এই মুহূর্তে নজর থাকবে আমাদের সন্দেশখালীতে, কেননা হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালী পৌঁছলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম ধামাখালীতে বাধা দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, তারপর হাইকোর্টে নির্দেশে সন্দেশখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, জনসংযোগ করছেন শুভেন্দু অধিকারী, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন তিনি। শান্তি চায়, শাস্তি চায়, গুন্ডা। ঠিক আছে দাদা। Seeing this picture, what type of enthusiasm, public response, continuous response. আপনারা সব ভালো আছেন? গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো? শাহজাহানের শাস্তি চাই তো? ভালো থাকবেন, আছি সাথে, কিছু করতে পারবে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের থেকে জানতে চাইবো, ভেঙ্কটেশ্বর, যে ছবি আমরা দেখতে পেলাম তীব্র বাদানুবাদের পরে তারপর শেষমেশ সন্দেশখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ? তুমি জানো যে শুভেন্দু অধিকারী এর আগে সন্দেশখালী আসার চেষ্টা করেছিলেন, কিন্তু 144 ধারা জারি থাকায় শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত সন্দেশখালীতে ঢুকতে পারেননি। আজকে একেবারে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষের কাছে যাচ্ছেন। প্রথমে তিনি টোটোয় চাপেন, তারপর তিনি একেবারে গ্রামের রাস্তা ধরে হেঁটে একেবারে একদিকে জনসংযোগ, অন্যদিকে সাধারণ মানুষ কেমন রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, সেই বিষয়টা কিন্তু শুভেন্দু অধিকারী জানার চেষ্টা করছেন। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে ভয় পাবেন না, গ্রামবাসীদের শুভেন্দু অধিকারী আশ্বস্ত করছেন যে ভয় পাবেন না, এবং আপনারা যেভাবে প্রতিবাদ জানিয়েছেন সেই প্রতিবাদ জারি রাখুন। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি বিভিন্ন জায়গায় তিনি দাঁড়িয়ে পড়ছেন, প্রচুর গ্রামবাসীরা এখানে আসছেন, বিভিন্ন অভিযোগ শুভেন্দু অধিকারীকে জানাচ্ছেন, এবং শুভেন্দু অধিকারীও তিনি তাদেরকে বলছেন যে ভয় না। আমার স্বামীকে মারধর করেছে, পাগল আমার যে উন্মাদ, আমি ওই চাবি লাগিয়ে দিয়ে রাস্তায় পাহারা দিয়ে বসে চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। কাঁদো না, আমার মা, কাঁদো না, তুমি কাঁদো না মা, আমি চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। কে মেরেছিল? কে মেরেছিল? ওই শিবহাজরাম তার বাড়ির বাইরে থেকে লোক নিয়ে কি ব্যবস্থা কি ব্যবস্থা চিকিৎসা করো, কালকেই বের করে নিয়ে যাও বড় মানসিক হসপিটালে চিকিৎসা। তিনি একেবারে আমরা দেখছি সন্দেশখালী ব্লকের, আমরা দেখতে পেলাম সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাকে সঙ্গে নিয়ে হাইকোর্ট অনুমতি দিয়েছিল, তিনি সন্দেশখালী প্রবেশ করতে পারবেন, এবং সেই মতোই ধামাখালী থেকে লঞ্চে করে তিনি পৌঁছন সন্দেশখালীতে। মা প্রণাম করো নি, মা পাপ হবে, পাপ হবে, মা মা প্রণাম করে, আরে করে না মা, তোর সব সত্য আছে তো? হ্যাঁ হ্যাঁ, কাঁদছো না? কি হয়েছে মা? আছি আমরা, শান্তি আসবে, শাহজাহান জেলে যাবে, চিন্তা করবেন নি। হ্যাঁ একজনকেও ভোট দিতে দেয় না, একজনকেও ভোট দিতে দেয় না। সন্দেশখালী সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন। একেবারেই শুভেন্দু অধিকারী যেটা জানালেন যে প্রচুর মানুষের নানান ক্ষোভ রয়েছে এবং সাধারণ মানুষ তার কাছে সেই অভিযোগ করছেন, এবং মহিলারা আমরা দেখতে পাচ্ছি একেবারে শুভেন্দু অধিকারী সামনে পেয়ে তাকে পুষ্পবৃষ্টি করছেন, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিচ্ছেন, এবং সব মিলে এই মুহূর্তে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন যে এলাকা রয়েছে, গ্রাম রয়েছেন, ঘুরে দেখছেন শুভেন্দু অধিকারী। সেটা বোঝানো হচ্ছে। আমরা
দেখতে পাচ্ছি সন্দেশখালীর রাস্তায় ঘুরছেন শুভেন্দু অধিকারী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং এই সন্দেশখালী নিয়ে গর্জে ওঠার বার্তা তিনি দিলেন। তিনি যেটা বললেন, সন্দেশখালীর পথেই গোটা বাংলায় পরিবর্তন হবে, সন্দেশখালীকে সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন হবে, সেই বার্তা তিনি দিলেন। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরছেন শুভেন্দু অধিকারী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের যা যা অভাব অভিযোগ সেই নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন তিনি। নাটকীয় পরিস্থিতিকে পার করে তারপর সন্দেশখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। আজকে আমরা যেমন দেখলাম, সন্দেশখালী যাওয়ার আগে তাকে বাধা দেয়া হয় পুলিশের তরফে, ফের হাইকোর্টে যে প্রধান বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিধায়ক শঙ্কর ঘোষ এই দুজন যেতে পারবেন। সেই মতো তারা পৌঁছেছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, শুভেন্দু অধিকারী পৌঁছলেন, সন্দেশখালীর রাস্তা দিয়ে হাঁটছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সার্বিক ছবিটা কি দেখতে পাচ্ছ? একটাই দাবি সব থেকে, এখানে যাদের অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করতে, তার শাস্তি চাই। এবং শুভেন্দু অধিকারী আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই মানুষ কিন্তু এটাই বলছেন এবং শুভেন্দু অধিকারীকে আশ্বাস দিচ্ছেন যে তার সব মিলিয়ে বলা যেতে পারে যে ফেরিঘাটে তার নৌকো ফেরার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, কেউ শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। এখন তার যে তিনি আসছেন একদম ভেতর থেকে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে ছাত্রপাড়া, নস্করপাড়া এবং পুকুরপাড়া, এই যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামের মানুষের সঙ্গে তার দেখা করতে যাওয়ার কথা। কিন্তু তার আগেই রাস্তায় প্রচুর মানুষ ছিল, সেই মানুষ সে সঙ্গে তারা দেখা করছেন এবং তাদের যে সমস্যার কথা, তাদের অভাব অভিযোগের কথা তারা বলছেন এবং শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে দেখা করছেন এবং প্রত্যেকটা কথা তিনি শুনছেন। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী এগিয়ে চলেছে এবং রাস্তা আমরা দেখতে পাচ্ছি রাস্তার দু পার থেকেই অর্থাৎ মানুষের যে ঢল, সেই ঢল নেমেছে। প্রত্যেকেই তাদের কথা শুভেন্দু অধিকারীকে বলতে চাইছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চাইছেন, যে সমস্যাগুলো তাদের রয়েছে সেগুলো সমাধানের জন্য কিন্তু এই প্রত্যেকটি জায়গাতে যাবেন বলেই এখন কিন্তু আমি দেখছি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সন্দেশখালীর রাস্তায় হাঁটছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুজনে যাচ্ছেন এবং জনসংযোগ করছেন তারা। সন্দেশখালীর সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। ভালো করে লড়ো। মহিলারা কি অভিযোগ করছেন? ব্যাপক অভিযোগ, শারীরিক নির্যাতন থেকে শুরু করে জমি লুট করা থেকে শুরু করে শৌচালয়, ঘর থেকে বঞ্চিত করা, কিছু বাকি নেই। ভোট পর্যন্ত দিতে দেয় না, একজনকেও ভোট দিতে দেয় না, একজনকেও ভোট দিতে দেয় না। এবার কি সন্দেশখালী পরিবর্তন হবে? সন্দেশখালী সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন। একেবারেই শুভেন্দু অধিকারী যেটা জানালেন, সন্দেশখালীকে সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন হবে, বাংলায় পরিবর্তনের ডাক শুভেন্দু অধিকারীর। মানুষই উত্তর দেবে। একটা গ্রাম পঞ্চায়েতে 20,000 লোক রাস্তায় বেরিয়েছে, কোনো লোক বাড়িতে নেই। জনসুনামি হয়েছে, ব্যাপক অভিযোগ, শারীরিক নির্যাতন থেকে শুরু করে জমি লুট করা থেকে শুরু করে শৌচালয়, ঘর থেকে বঞ্চিত করা, কিছু বাকি নেই। ভোট পর্যন্ত দিতে দেয় না, একজনকেও ভোট দিতে দেয় না। সন্দেশখালী সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর জনসংযোগ। এই মুহূর্তে সন্দেশখালীর রাস্তায় হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালীকে সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তনের ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে এই মুহূর্তে
সন্দেশখালীতে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। আমি শান্তনু বাবুর কাছে জানতে চাইবো, শান্তনু বাবু, শুভেন্দু অধিকারী বলছেন সন্দেশখালীকে সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন করবেন তারা, আপনারা কি বলবেন? দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি ভালো নয় বেশি দেখা। আজকে যারা বাইরে থেকে গিয়ে অশান্তি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে মধ্যে থেকে রাজনৈতিক প্রশ্ন তুলতে চাইছে, সারা বাংলার মানুষ জানে যে সন্দেশখালীতে ঘটনা কারা ঘটাচ্ছে। আরএসএস এর মদতে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা তৈরি করা, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তাদেরকে শিখিয়ে পুড়িয়ে দিয়ে সরকার বিরোধী মন্তব্য করানো এবং বাইরে থেকে গিয়ে সেখানে আগুন লাগানোর প্রচেষ্টা, বাংলার মানুষ এগুলো সব জানে। বাংলার মানুষ এই বাংলা বিদ্বেষী বিজেপিকে, যারা বাংলাকে বদনাম করে আনন্দ পায়, যারা বাংলার পাওনা টাকা আটকে দিয়ে আনন্দ পায় এবং সেটা গর্বের সাথে ঘোষণা করে, সেই বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনেই যোগ্য জবাব দিয়েছে। কিন্তু তবু এদের শিক্ষা হয় না, কারণ অতীত থেকে এবং ভুল থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে দোকান কাটা নির্লজ্জই বলে। সুতরাং শুভেন্দু বাবুকে জিজ্ঞাসা করুন যে আপনি বার 200 বলে বিধানসভায় 77-এ আটকে গিয়েছিলেন, আপনি এখন নিজে বলতে পারবেন আপনার বিধায়ক সংখ্যাটা কতজন এই মুহূর্তে আপনার সাথে আছে? আর তারপর থেকে প্রত্যেকটা নির্বাচনে আপনাদের দলের যে ভরাডুবি হয়েছে সেটাও আপনি জানেন। আগামী দিনে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ এই ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে বর্জন করবে, প্রত্যাখ্যান করবে, তার জন্য তৈরি থাকুন। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। পুলিশ আর ঢুকতে পারবে।